বন্ধুরা, এখন থেকে চাল ডাল দিয়ে আর খিচুড়ি বানাতে হবে না, কেননা এই চাল ডাল দিয়ে আপনারা এখন বানিয়ে নিতে পারেন ভীষণ সুস্বাদু ভাপা পিঠা। আর শীত তো পড়েই গেছে, এই সময় পিঠা খেতে কম বেশি সবাই ভালোবাসেন। তাই বন্ধুরা, আজকে আমি আপনাদের সামনে নিয়ে চলে এসেছি চাল ডাল দিয়ে বানানো অপূর্ব স্বাদের পিঠা তৈরির রেসিপি। আশা করি বন্ধুরা, আজকের এই পিঠা তৈরির রেসিপি আপনাদের ভীষণই ভালো লাগবে। তাহলে চলুন বন্ধুরা, আর দেরি না করে পিঠা তৈরির রেসিপিতে যাওয়া যাক। পিঠা তৈরি করার জন্য এখানে আমি নিয়েছি 200 গ্রাম আতপ চাল আর নিয়েছি 150 গ্রাম মুগের ডাল। এখন এই চাল ডালটাকে 1 ঘন্টার জন্য জলে ভিজিয়ে রাখবো। এখানে দেখুন বন্ধুরা, আমি চাল আর ডালটা 1 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম, আর এই 1 ঘন্টা ভিজিয়ে রাখার ফলে চাল এবং ডালটা খুব সুন্দরভাবে নরম হয়ে গেছে। চাল আর ডালটা আমি প্রথমে 3 বার জল পাল্টে পাল্টে ধুয়ে নিয়েছিলাম। এখন আমি মিক্সিতে চাল আর ডালটা পেস্ট করে নেব। আপনারা চাইলে শিলপাটাতেও বেটে নিতে পারেন। সব চালগুলো আমি মিক্সি জারের মধ্যে দিয়ে দিলাম। চাল ডালটা দেওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম জল। ফিরে আসবো চাল ডালটা বেটে নেওয়ার পর। চাল আর ডালটা আমি মিক্সিতে বেটে নিয়েছি। আর দেখুন বন্ধুরা, এখানে কিন্তু একদম মিহি করে বাটা হয়নি, একটু দানা দানা ভাব রয়েছে, কেননা ভাপা পিঠাতে একটু দানা দানা ভাব থাকলে সেই পিঠা খেতে ভীষণ ভালো লাগে। এখন চাল আর ডালের এই পেস্টটা একটা বড় পাত্রে ঢেলে নেব। এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। লবণটার সঙ্গে আমি এই ব্যাটারটা ভালো করে মিশিয়ে নেব। তো বন্ধুরা, একটু সময় নিয়ে ভালো করে ফেটিয়ে নিতে হবে। আর এটা যত ভালো করে ফেটানো হবে পিঠাটা তত বেশি নরম হবে, আর তখন এই পিঠাগুলো খেতে ভীষণই ভালো লাগবে। বন্ধুরা, আপনারা চাল ডালের খিচুড়ি বাদ দিয়ে একবার এইভাবে ভাপা পিঠা বানিয়ে দেখবেন, খেতে কিন্তু অপূর্ব লাগবে। আর বন্ধুরা, পিঠা করার জন্য এই ব্যাটারটা খুব বেশি পাতলা করা যাবে না, একটু ঘন রাখতে হবে। এই ব্যাটারটা আমি প্রায় 3 মিনিটের মতো ফেটিয়ে নিয়েছি। এখন এটাকে রেস্টে রেখে দেবো। খুব বেশি রেস্টে রাখার প্রয়োজন নেই, যতক্ষণ আমি একটা নারকেলের পুর বানিয়ে নেব ততক্ষণই এটা রেস্টে থাকবে। নারকেলের পুর বানানোর জন্য এখানে কড়ার মধ্যে দিয়ে দিয়েছি আখের গুড়। এবারে গুড়ের মধ্যে দিলাম সামান্য জল। জলের সঙ্গে গুড়টা ভালোভাবে মিশিয়ে নেব। তো বন্ধুরা, আমি এখানে পুরটা গুড় দিয়ে বানাচ্ছি, আপনারা চাইলে চিনি দিয়েও নারকেলের পুরটা বানিয়ে নিতে পারেন, তাতেও কিন্তু খেতে ভালো লাগবে। গুড়টা জলের সঙ্গে ভালোভাবে মিশে গেছে। এই পর্যায়ে আমি নারকেলটা দিয়ে দেবো। এখানে আমি নিয়েছি ফ্রেশ কুড়ানো নারকেল। এখন নেড়ে চেড়ে আমি পুরটা তৈরি করে নেব। পুরের একটা সুন্দর ফ্লেভার আসবে, সেই জন্য আমি 2টো এলাচকে থেঁতো করে দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে অনবরত নাড়াচাড়া করে আমি পুরটা রেডি করে নেব। অনবরত নাড়াচাড়া করতে হবে, তা নাহলে কিন্তু তলা দিকটা পুড়ে গিয়ে এই পুরটা তেতো হয়ে যাবে, তখন কিন্তু খেতে ভালো লাগবে না। এখানে আমার পুরটা রেডি হয়ে গেছে। এখন একটু নরম মনে হচ্ছে, একটু ঠান্ডা হলে এটা কিন্তু অনেকটাই ঘন হয়ে যাবে। এখন আমি পুরটাকে নামিয়ে নেব। নামিয়ে পুরটাকে একটু ঠান্ডা করে নেব। এদিকে তৈরি করে রাখা ব্যাটারটা আর একবার ভালো করে ফেটিয়ে নেব। একটু ফেটিয়ে নেওয়ার পর এখন এর মধ্যে দিয়ে দিলাম আমি বেকিং পাউডার 1/2 চামচ। আপনারা চাইলে ইনো পাউডারও ব্যবহার করতে পারেন। বেকিং পাউডারটা দিয়ে আমি আবারও ভালো করে ফেটিয়ে নেব। আর এটি যত ভালো করে ফেটানো হবে এই ব্যাটারটা অনেকটাই ফ্লাফি হবে, তখন পিঠাটাও কিন্তু অনেকটাই ফুলকো তৈরি হবে আর নরম একদম স্পঞ্জি হবে। বন্ধুরা, আজকের পিঠা রেসিপি আপনাদের ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন। সেই সঙ্গে যদি নতুন বন্ধুরা এসে থাকেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। বেকিং পাউডার মিশিয়ে নেওয়ার পর আর বেশিক্ষণ এটাকে রাখা যাবে না। পিঠা সেট করার জন্য আমি একটা এরকম কেকের মোল্ড নিয়েছি, আপনারা চাইলে যে কোনো ছড়ানো পাত্র নিতে পারেন। এখন এই মোল্ডের মধ্যে আমি অর্ধেক ব্যাটারটা ঢেলে দেব। অর্ধেক ব্যাটারটা ঢেলে দিয়েছি, দিয়ে একটু ঝাঁকিয়ে নেব। পিঠা ভাপিয়ে নেওয়ার জন্য আমি একটা পাত্রে জল গরম করতে দিয়েছি, তার উপরে দিয়ে দিয়েছি একটা স্ট্যান্ড। স্ট্যান্ডের উপরে আমি যে পিঠা তৈরি করার মোল্ড ওটা চাপিয়ে দিয়েছি, দিয়ে 2 মিনিট আমি ঢেকে রাখবো।
2 মিনিট পরে ঢাকাটা খুলে নিয়েছি। এখন আমি উপর থেকে এই নারকেলের পুরটা এইভাবে ছড়িয়ে দিয়ে দেবো। নারকেলের পুরটা ছড়িয়ে দিয়েছি, এবার আমি উপর থেকে বাকি ব্যাটারটা ঢেলে দেব। বাকি ব্যাটারটা ঢেলে দিয়েছি। এখন ঢেকে ভাপিয়ে নেব 7 থেকে 8 মিনিটের জন্য। গ্যাসের ফ্লেমটাকে আমি মিডিয়ামে করে দিয়েছি। আর বন্ধুরা, লক্ষ্য রাখতে হবে যেন জলটা সবসময় ফুটতে থাকে। আমি এখানে পিঠাটা 8 মিনিট ভাপিয়ে নিয়েছি। আর দেখুন বন্ধুরা, দেখতে কতটা সুন্দর হয়েছে। এখন একটা টুথপিকের সাহায্যে চেক করে দেখিয়ে দেবো পিঠাটা ঠিকঠাকভাবে তৈরি হয়েছে কিনা। তো দেখুন বন্ধুরা, একদম পরিষ্কার এসেছে। তো বোঝাই যাচ্ছে এখানে আমার পিঠাটা ঠিকঠাকভাবেই তৈরি হয়েছে। এখন আমি পিঠার মোল্ডটা নামিয়ে ঠান্ডা করে নেব। আমি পিঠাটা দেখার সৌন্দর্যের জন্য উপর থেকে কিছু নারকেলের পুর ছড়িয়ে দিয়েছিলাম। তাতে দেখুন বন্ধুরা, দেখতে কতটা সুন্দর হয়েছে। পিঠাটা আমি ঠান্ডা করে নিয়েছি। এখন এই পিঠাটা সাইড থেকে এইভাবে ছাড়িয়ে নেব। তো দেখুন বন্ধুরা, কত সুন্দরভাবে সাইড থেকে ছেড়ে আসছে। এবার মোল্ড থেকে পিঠাটা আমি ছাড়িয়ে নেব। তো দেখুন বন্ধুরা, কত সুন্দরভাবে মোল্ড থেকে ছেড়ে বেরিয়ে এসেছে। আপনারা এইভাবে যদি চাল ডাল দিয়ে একবার ভাপে পিঠে বানিয়ে খান, আর চাল ডালের খিচুড়ি খেতে ইচ্ছাই করবেন না, বারবার মনে হবে যে এই রকম একটা ভাপা পিঠে বানিয়ে খায়। তো দেখুন বন্ধুরা, কতটা নরম স্পঞ্জি হয়েছে, খেতেও দারুণ টেস্টি হয়েছে। আপনারা অবশ্যই বাড়িতে একবার এইভাবে চাল ডাল দিয়ে ভাপা পিঠা বানাবেন। আর কেমন লাগলো এই ভাপা পিঠা অবশ্যই কমেন্ট করে জানাবেন। তাহলে আজকের মতো আসি বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।